পথে আছে রাজা আজকে থেকে আমি অন্য ঘরে করব না মা, আর তোমার সঙ্গেও আমি কথা বলবো না। না লক্ষ্মী, মায়ের সঙ্গে অমন কথা বলতে নেই মা, মায়ের সঙ্গে অভিমান করতে নেই। কেন অমন বলছিস? তুই যা চাইবি আমি রাজপ্রাসাদে যে যত কিছু রয়েছে আমি সব কিছু তোরে আমি দেবো, কিন্তু ছয় ঘাটিতে তুই যাস নি মা, তুই ছয় ঘাটিতে যাস নি। বেহুলা, ও মা, ও ও মা বেহুলা, বেহুলা রে, একই মা আমার সঙ্গে কথা বলবি না? এই মায়ের সঙ্গে অভিমান করছিস তো কেন? হে ঈশ্বর, আজ এমন কি হয়েছে আমার কন্যা, এমন কি বায়না ধরেছে বলে যেতে হবে ছয় ঘাটিতে, তাই আমার কাছে বিদায় নিতে এসেছে। বেহুলা, আমি তোমায় অনুমতি দিলাম। মা, হ্যাঁ মা। তুমি আমাকে যেতে দেবে মা গো? হ্যাঁ মা। তুমি সত্যি বলছো মা? আমি সত্যি বলছি। শোনো মা, আমি তুই একা যাব না মা। তুমি কেন আমার করে ভয় পাচ্ছ বলো? আমার যে রয়েছে সখীরা, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আমি। ঠিক আছে, তুমি শুধু আমাকে আশীর্বাদই করো, আমি যেন ছয়ঘাটি থেকে ভালোভাবে ফিরে আসতে পারি। আয় মা, আসি মা। তুই ভালো করে ফিরে আসিস, তাড়াতাড়ি ফিরবি রে মা। ওকে ঠাকুর, একমাত্র কন্যা আমার, সে যে নয়নের মণি, তাকে ছাড়া একটি নিমিষ থাকতে পারে না। তাকে তুমি দেখো ঠাকুর, ও তাকে সখী, তুমি দেখো। সখী, আইডে সখী, মায়ের কাছে বিদায় নিয়েছে ছয়ঘাটিতে যাব বলে। চলো সখী চলো, আমরা ছয়ঘাটিতে যাই। ঠিক আছে সখী, চলো। বকুলে চাপারে ডাক এলো শো, বকুলে চাপা ডাক এলো শো, ওই হাই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে, ভোরের বাতাসে ভোরের বাতাসে।
ভেজা শুনি ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে ও সখী দেখো ওদের ছাই ঘাটি চলো চলো আমি ছাই ঘাটে যাই আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া ও গইল আমি ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া এলাম ছয় ও সখী বলো সই। আমরা ছায়াখালিতে পৌঁছে গেছি তাই নাকি সই? কিন্তু একই দেখছি সই আমার কি দেখছো? আজ এক এক করে যেন প্রত্যেকটি ঘাটে কেউ পুজো করে গেছে কি বলছি রে সই? কি হবে সই তবে কি স্নান করা হবে না নিশ্চয়ই হবে সই। কি করে স্নান করব সবটি কাছে ঘাটে যে পুজো করা রয়েছে শোনো সই, একটি অতুরে ঘাট একটা দেখা যায়, সেই ঘাটে আমরা চোখ বন্ধ করে স্নান করে নিব। তাই যদি হয় চলো একই সঙ্গে আমরা এই ছয় ঘাটে জলে ডুব দেব এক এক, দুই দুই, তিন। না এই কি করলে কন্যা তুমি এই কি করলে তোমার গায়ের জলে পড়েছে মরঙ্গি তাই তো অভিসম্পাদ করলাম তোমার স্বামীকে খাবে পদ্মারে বুঝো না তুমি কি করলে মা গো তুমি কি করলে ঠিক করেছি কেন তুমি অমর করে আচ্ছা আমায় অভিশাপে দিলে মা তোমার কর্মের দোষে আমি অভিশাপ করেছি কন্যা ও বলি ও মা ও মা ব্রাহ্মণী ও গো ক্ষমা করো কমলা সন্তানে
বাসর ঘরে অভিশাপ যখন তুমি আমাকে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস? বাহ বাহ বাহ, খুব ভালো করেছো। এই ছাই ঘাটের কোলে মরাশোল মৎস্যকে জীবদান করে তুমি নিজেকে সতী মনে করো, কিন্তু মনে রেখো কন্যা, এই আমার অভিসংবাদ অক্ষরে অক্ষরে পালন হবে। কিন্তু বেশ মা, আমি তোমাকে অভিশাপে করলাম এই ছাইখানি বলে কি তোমার অভিশাপ ফলে যদি নিশিকালে এই নগরী নয় একই মুঠো অন্ন ভিক্ষে পাবে তুমি আমার পতিকে না জিয়ালে। ও শোনো কন্যা, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পেতে পারো, একটা উপায় রয়েছে। কি উপায় জানো? কি উপায় মা? যেই দিন তোমার স্বামী সেই বাসরী ঘরে দংশনে হবে, তোমার স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে ভেসে যেতে হবে দেবতা নগরী। সেই দেবতা নগরে গিয়ে একে একে 33 কোটি দেবতার কাছে বিচারে প্রাপ্ত হয়ে তবেই তুমি তোমার স্বামীর প্রাণ দানে ফিরিয়ে পাবে। ওই দেখো অদূরে যেন কে বিহুলা বিহুলা বলে ডাকি, এবার আমি পালিয়ে যাই। হরে কৃষ্ণ। কই কোথাও তো কেউ নেই। আচ্ছা বুড়িমা যেন চলে গেছে সখী। সখী রে, দেখতে দেখতে অনেক বিলম্ব হয়ে গেল। চলো চলো আমরা ঘরে ফিরে যাই, আরে বিলম্ব করবো না। চলো ঠিক আছে। ছয় ঘাটিতে বৃদ্ধা ব্রাহ্মণের সঙ্গে তর্ক করল মেয়ে তিনটি। তার মধ্যে একজন জলে ডুবে হস্তে তুলে উঠালো শঙ্খ সিঁদুর, তাই না মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখলাম। তাই আপনি বলতে চাইছেন মেয়েটা শঙ্কর শুধু উঠায়নি, আর একটি পরীক্ষা দিয়েছে। কি? ওই বৃদ্ধা ব্রাহ্মণের হাতে উঠেছিল মৃত্যু শোল মাছ। মৃত্যু শোলমাছ? সেই শোল মাছটিকে এই মেয়েটি যেমনই স্পর্শ করেছে, শোল তেমন- মাছটি জীবিত হয়ে নদীর জলে জীবিত? জীবিত হয়ে গেল। বেশ, তাই যদি হয় তাহলে আর এক পরীক্ষা করব মন্ত্রী মশাই, আপনার এই হেতাল দিয়ে। ওই তো চলে আসছে, হেতালকে রেখে দিয়ে চলুন একটু আলাদা জায়গায়। ওমা! পড়ে গেলে? হ্যাঁ সই, পুরে দিব লাঠিকে। সই আমাকে দাও, দেখে মনে হচ্ছে কোনো মহান ব্যক্তির লাঠি। লাঠিকে লঙ্ঘন করতে পারবো না, তাই প্রণাম করে এক পাশে রেখে চলে যাব। দাঁড়াও মা, তোমাদের কিছু আমি পরিচয় দিতে চাই। বেশ বলুন। ও তোমরা দিয়ে যাও নিজ পরি জয় ভালো, কাহার ঘরে রাজি কহনা গো। ওই আমরা দিয়ে
বলো তো মা, তুমি দত্তা না অদত্তা? আমরা বেশ, এবার তোমরা এসো। আমি রাধি মন্ত্রী মশাই, বলুন, এবার আপনার বিশ্বাস হয়েছে? না, এখন আমার বিশ্বাস না। কারণ আপনি আমাকে বলেছেন যেই মেয়ে অষ্টকন্যা লোহার গলায় সিদ্ধ করে দেবে সেই হবে সতী মেয়ে। তাই অষ্টকন্যা লোহার গলায় সিদ্ধ করে যতক্ষণ না পেয়েছি ততক্ষণ আমি বিশ্বাস করব। বেশ, তাহলে চলুন, তারপর পশ্চাৎ চলুন, চলুন।